আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহেরাস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদের সাথে অসম্ভব মজার একটি বাঁধাকপি ভর্তা রেসিপি শেয়ার করব। সাধারণ কোনো খাবারকে একটু অসাধারণের রূপ দিতে আমাদের বাঙালিদের মাথায় প্রথমে যেটা আসে সেটা হলো ভর্তা। বাঁধাকপির ভর্তাটাও ব্যতিক্রম কিছু নয়। চলুন দেখে নেওয়া যাক বাঁধাকপির এই মজাদার ভর্তা রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে একটি বাঁধাকপিকে আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এরপর পাতলা পাতলা করে কুচি করে কেটে নিয়েছি। এবার একটি পাত্রে কোনো পানি ছাড়া কুচি করা বাঁধাকপিগুলো দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে বাঁধাকপির সাথে লবণটাকে ভালোভাবে মিক্স করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো বাঁধাকপিটা সিদ্ধ করে নিব। মাঝখানে ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিব। ব্যাস, বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে বাঁধাকপির পানিটা স্ট্রেন করে ফেলে দিব। একটা পাত্রে সরিষার তেল দিয়ে দিব 1 টেবিল চামচ। 5টি শুকনো মরিচ দিয়ে সরিষার তেলে শুকনো মরিচটাকে ভেজে নিব। আরও 1 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে চিকন জিরা দিয়ে দিব। 1 চা চামচের মতো কালো জিরা দিয়ে দিব। হাফ চা চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিব। 1 কাপ রসুন কুচি 2 চা চামচ। সব কিছু ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ এবং রসুনকে সফট করার জন্য স্বাদমতো লবণ দিয়ে দিব। টমেটো কুচি দিয়ে দিব 2টি, বড় সাইজের 2টি টমেটো কুচি এখানে আমি অ্যাড করেছি। কাঁচামরিচ কুচি দিয়ে দিব 6 থেকে 7টি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিয়েছি। সব কিছু ভালোভাবে ভেজে নিব 2 মিনিটের মতো। যখন পেঁয়াজ টমেটো সব কিছু ভালোভাবে সফট হয়ে যাবে তখন এগুলো নামিয়ে একটা প্লেটে ঠান্ডা হতে দিব। এর মধ্যে আমি মরিচগুলোকে ক্রাশ করে নিব। এরপর সিদ্ধ করে রাখা বাঁধাকপি, মরিচ এবং ভেজে নেওয়া মিশ্রণটি সব কিছু একসাথে মিশিয়ে ধনিয়া পাতা কুচি সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিলেই তৈরি হয়ে গেল সুস্বাদু বাঁধাকপি ভর্তা। এই শীতে আপনারা একবার হলেও এভাবে বাঁধাকপি ভর্তা তৈরি করে খাবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই রেসিপিটি কেমন হয়েছে লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন। উপর থেকে একটু সরিষার তেল ছড়িয়ে দিয়ে রেসিপিটি আমি সার্ভ করব। এই বাঁধাকপি ভর্তাটি সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এই ভর্তা রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।